গুছিয়ে রাখা চেয়ার টেবিল, ছিমছাম সাজসজ্জা, আঙ্গিনাতেও নান্দনিকতার স্পর্শ। দেখলে মনে হবে কোনো দৃষ্টিনন্দন ক্যাফে কিংবা রেস্তোরাঁয় ঢুকে পড়েছেন। কিন্তু না, জায়গাটা ক্যাফে নয়, রেস্তোরাঁও নয়, এটা গল ক্রিকেট ক্লাব। শ্রীলঙ্কার এই আন্তর্জাতিক স্টেডিয়ামটির সৌন্দর্য নিয়ে বহুদিন ধরেই চলে প্রশংসা। তবে ক্লাব হাউসের পাশের এই সাজানো চেহারার ঠিক বিপরীতেই যেন রয়েছে অব্যবস্থাপনা, পুরনো আর বিবর্ণ এক গ্যালারি, যা দেখলে যে কারোরই মন খারাপ হয়ে যেতে পারে। প্রশ্ন জাগতে পারে, শ্রীলঙ্কার মতো ক্রিকেট পাগল একটা দেশের স্টেডিয়ামের গ্যালারি কি এমন হতে পারে? অবশ্য ততক্ষণেই চোখ পড়ে যাবে সেখানে একটা লেখার দিকে, যেখানে গ্যালারির নাম ওল্ড বয়েজ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ওল্ড মানে তো পুরনো, আর যখন পুরনোর কথা উঠলই তখন ঘুরে আসা যাক গল স্টেডিয়ামের ইতিহাসে। গল স্টেডিয়ামের গল্প শুরু 1876 সালে, ঠিক 150 বছর আগে, যখন গল বন্দরের ঠিক পাশেই গড়ে তোলা হয়েছিল একটি রেস কোর্স। উদ্দেশ্য ছিল ব্রিটিশদের অবসর বিনোদন, ঘোড়ার দৌড় দেখা। কিন্তু কে জানতো সেই রেস কোর্সই একদিন পরিণত হবে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের এক গর্বময় অধ্যায়ে। অবশ্য ঘোড়ার দৌড় দিয়ে শুরু হলেও খুব বেশি সময় লাগেনি এই মাঠে ক্রিকেটের আগমন ঘটতে। 1884 সালে স্কুল ক্রিকেট দিয়ে শুরু হয় এখানে। এরপর ধীরে ধীরে তৈরি হয় একের পর এক প্যাভিলিয়ন। আর 1927 সালে মাঠটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ক্রিকেট স্টেডিয়াম হিসাবে। কিন্তু এরপর কেটে যায় বহু বছর। 1998 সালে এসে গল ক্রিকেট ক্লাব পায় আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি। সেবার 3রা জুন শ্রীলঙ্কা নিউজিল্যান্ড টেস্ট দিয়ে শুরু হয় নতুন একটা অধ্যায়। সমুদ্র পাড়ের এই উইকেট হয়ে ওঠে স্পিনারদের স্বর্গ। আর এই স্পিন স্বর্গেই 2010 সালের এক সকালে ইতিহাস লিখে যান মুত্তায়া মুরালীধরন। টেস্ট ক্রিকেটে 800তম উইকেটের ঐতিহাসিক মুহূর্তটি আসে এই মাঠেই। এই মাঠ থেকেই উঠে গেছেন লাসিত মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা দিমুথ করুণারত্নের মতো তারকারা। ঘরের সেই গর্বিত সন্তানদের স্মৃতি আজও গর্বভরে ঝুলে আছে গল ক্লাবের জিম ঘরের পাশে। তবে গলের সব গল্প কিন্তু আনন্দের নয়। 2004 সালের 26 ডিসেম্বর ভারত মহাসাগরের বিধ্বংসী সুনামি তখন তাণ্ডব চালায়। গল স্টেডিয়াম ছিল তার সরাসরি শিকার। গ্যালারি ভেঙে পড়ে, ঘাস ডুবে যায় নোনা জলে। মাঠের মধ্যে গড়ে ওঠে শরণার্থী শিবির। কিন্তু তাতেও থেমে যায়নি গল, আবারও ঘুরে দাঁড়ায়, ফিরেছে আরও শক্তিতে, আরও স্মৃতিতে। কাগজে কলমে গলের গ্যালারির দর্শক ধারণ ক্ষমতা 35,000। তবে গল স্টেডিয়ামের সবচেয়ে মোহময় দৃশ্য দেখা যায় বিনা টিকিটেই। পাশেই থাকা বন্দর থেকে বসে দেখা যায় পুরো খেলার মাঠ। ইউনেস্কোর এই বিশ্ব হেরিটেজ সাইট যেন গল স্টেডিয়ামের এক ওপেন এয়ার গ্যালারি, যার পেছনে রয়েছে ভারী নীল ঢেউয়ে খেলানো ভারত মহাসাগর। আর বাংলাদেশ ক্রিকেটের জন্য গলের এই মাঠ এক আবেগের নাম। 2017 সালে এই মাঠেই টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হারাতে পারে টাইগাররা। সব মিলিয়ে 150 বছরের গল ক্রিকেট ক্লাব গ্রাউন্ড যেন এক চলমান স্মৃতির ভান্ডার। এর বাতাসে মিশে আছে মুরালীধরনের রেকর্ড, সুনামির কান্না এবং টাইগারদের গর্জন। আর সমুদ্র, সে তো প্রতিদিন পাড়ে এসে ভেঙে আবার ফিরে যায়, ঠিক গল স্টেডিয়ামের মতো, যে বারবার উঠে দাঁড়ায়, অতীতকে বহন করে এগিয়ে চলে ভবিষ্যতের পথে। শ্রীলঙ্কার গল থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।